আগের মতো মুক্ত কণ্ঠে গাইতে পারছি। দেশে ভালো ভালো পরিবর্তন আসুক, এটা আমি সবসময় চাই। যখন থেকে আমি গান করা শুরু করেছি, নিজের বলতে কোনো সময় আমার ছিল না। তার জন্য যারা আমার গান বন্ধ করে রেখেছিলেন তাদের ধন্যবাদ। আমার কাছে শাবনূরকে মনে হয় মহানায়িকায়। আমাদেরকে বলা যায় দুই দেহ এক প্রাণ। চুলার সালুন পুড়ে যাবে কিন্তু আমি গানই শুনতে থাকবো, এরকম কণ্ঠ আমরা পেয়ে যাব। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সত্যিকার অর্থে খুবই অসম্ভব ভালো লাগছে যে আমরা মানে আগের মতো মুক্ত কণ্ঠে গাইতে পারছি। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না, কারণ একজন গানের মানুষ গান গাইতে পারাটাই তার জন্য সবচেয়ে আনন্দের কাজ। এবং এটা অনেক বড় পরিসরে হচ্ছে, অনেক বড় বড় শিল্পী একসাথে হয়েছি আমরা, যেটা অনেক দিন হলো হয় না। কোনো একটা কেন্দ্রীভূত একটা ব্যাপার হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে আমি খুবই আনন্দিত। দেশে ভালো ভালো পরিবর্তন আসুক, এটা আমি সবসময় চাই, কিন্তু আমার তেমন কোনো ক্ষোভ ছিল না, কারণ যখন থেকে আমি গান করা শুরু করেছি তখন আমার আসলে নিজের বলতে কোনো সময় আমার ছিল না। বরঞ্চ এই সময়টায় আমি একটু নিজেকে সময় দিতে পেরেছি। তার জন্য যারা আমার গান বন্ধ করে রেখেছিলেন তাদের ধন্যবাদ। একদম কমিয়ে দিয়েছি এটা ঠিক না, একদম গাচ্ছি না। আসলে জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে এবং নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হয়। যাদের সুরে আমরা গেয়েছি, আমি গেয়েছি, তারা সবাই অমর হয়ে গেছেন। আর যারা নতুন সুর করছেন তারা হয়তো আমাকে চেনেন না, অথবা তাদের দরকার একদম নতুন প্রজন্মের শিল্পী, অথবা নতুন একদম আনকরা ভয়েস। এটাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমরাও তো পুরাতন যারা বড় বড় শিল্পী তাদেরকে পাশে রেখেও পিছনে ফেলে এগিয়ে এসে কাজ করেছি। এটাই চরম সত্যি। এটা না আসলে মানে সত্যি কথা একদম, যে এটা আগে থেকে আমি একদমই ঠিক করি না। আমি যখন মঞ্চে উঠি তখন দর্শকদের দিকে তাকাই, তারপরে আমার যা মন চায় আমি গাই। তবে আজকে আমাদের সময়, যেহেতু অনেক শিল্পী, সেহেতু সময় বেঁধে দেয়া হয়েছে। শাবনূর আমাদের মহানায়িকা, মানে এই যুগের মহানায়িকা। আমার মনে হয় যে আমাদের দেখা যেরকম কবরী আপা, ববিতা আপা, ওনাদের যে অভিনয় শৈলী ছিল, তারা তাদের যুগেও মহানায়িকা ছিলেন, কিন্তু আমার কাছে শাবনূরকে মনে হয় মহানায়িকা। এবং আমি খুবই সৌভাগ্যবান একজন যে আমি তাকে তার পুরা লাইফটা আমি কভার করেছি। আমাদেরকে বলা যায় দুই দেহ এক প্রাণ। তো আলাদা করে কোনো গান মনে পড়ছে না, কারণ অনেক গান গেয়েছি। তো এইটাই হলো মানে একটা কি বলে কেমিস্ট্রি। এই রসায়নটা খুবই ভালো ছিল, যার মানে আমি যেরকম সেই জন্য শাবনূরকে কৃতিত্ব দিতে চাই, আবার শাবনূর আমাকে কৃতিত্ব দেয়। ফাইনালি আমরা দুই দেহ এক প্রাণ। সবার গানই শুনি, তারা সবাই অনেক সম্ভাবনাময়। তাদেরকে ভালোভাবে ব্যবহার করা হলে অবশ্যই একদম অনেক স্থায়িত্ব পাবে তারা। এই ব্যবহার করার ব্যাপারে একটা মানে গ্যাপ থেকেই যায়, হয়তো একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে, কিন্তু আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ। আমি বিশ্বাস করি যে একদম গান শুনে একদম বিস্মিত হয়ে যাব, আমার চুলার সালুন পুড়ে যাবে কিন্তু আমি গানই শুনতে থাকবো, এরকম কণ্ঠ আমরা পেয়ে যাব।